الحمد لله الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, পৃথিবীর মাঝে যত ধর্ম বর্ণ রয়েছে, সবচেয়ে নিকৃষ্টতম ধর্ম হলো ইহুদিদের। ইহুদিরা শুধু প্রার্থনা করত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তারা প্রতারণার ফাঁদ পেতে থাকত। বর্তমান জমানায় যেমন তারা প্রতারণার ফাঁদ পেতে থাকে। ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে শাস ইবনে ওয়াক্কাস নামে একজন বৃদ্ধ ইহুদি ছিল। তার পা যেন কবরে লটকানো ছিল, অত্যন্ত বৃদ্ধ ছিল। সে মুসলিমদের প্রতি চরম শত্রুতা ও হিংসা পোষণ করত। সে একদা সাহাবীগণের একটি মজলিসের পাশ দিয়ে গমন করেছিল, যে মজলিসে আওস ও খাজরাজ উভয় গোত্রের লোকেরা পরস্পর কথোপকথন করেছিল। এ অবস্থায় প্রত্যক্ষ করে তার অন্তর হিংসায় জ্বলে উঠল এবং তাদের মধ্যে বিভেদ সৃষ্টির পথ সে অন্বেষণ করতে লাগল। ইসলামের আবির্ভাবের পূর্বে ওই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘকাল ব্যাপী বিরোচিত শত্রুতা ইসলাম পরবর্তীকালে প্রেম প্রীতিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল এবং এভাবে তাদের দীর্ঘকালের দুঃখ দুর্দশার অবসান হয়েছিল। সমবেত জনতাকে দেখে সে বলতে লাগলো, এখানে বনু কাইলার সম্ভ্রান্ত ব্যক্তিগণ একত্রিত হয়েছে। আল্লাহর কসম, এ সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের নিকট দিয়ে আমার গমন সঙ্গত হবে না। তাই সে তার এক যুবক সঙ্গীকে নির্দেশ দিল যে সে যেন তাদের মজলিসে যায় এবং তাদের সঙ্গে বসে গিয়ে যুদ্ধ এবং তার পূর্ববর্তী অবস্থা আলোচনা করেন। এবং ওই সময় উভয় পক্ষ হতে যে সকল কবিতা পাঠ করা হয়েছিল ওগুলো কিছু কিছু পাঠ করে শুনিয়ে দেয়। ওই যুবক ইহুদিকে যা যা বলা হয়েছিল ঠিক সে ওইরূপই করল। ওই কবিতাগুলো শোনা মাত্রই উভয় গোত্রের লোকদের মধ্যে পুরানো হিংসা বিদ্বেষ সেরাগুন ধাউ ধাউ করে জ্বলে উঠল এবং উভয় পক্ষের মধ্যে অনেক বাক বিতণ্ড হয়ে গেল। যুদ্ধের উন্মাদনা নিয়ে উভয় পক্ষের যোদ্ধাগণ হাররা নামক স্থানে সমবেত হলেন। এ দুঃসংবাদ পাওয়া মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সঙ্গে নিয়ে তাদের মাঝে আগমন করে বললেন, হে মুসলিম সম্প্রদায়, আল্লাহ ক্ষমা করুন, এ কি হচ্ছে? আমার জীবদ্দশাতে জাহিলিয়াতের চিৎকার, অথচ আল্লাহ তোমাদেরকে মুসলিম করেছেন। ইসলামের দ্বারা জাহিলিয়াতে মূলোৎপাটন করে তোমাদেরকে কুফর হতে মুক্ত করে তোমাদের পরস্পর হৃদয়কে একে অপরের সাথে বেঁধে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে নিজেদেরকে সামলিয়ে নিলেন এবং অনুধাবন করলেন যে এটা শয়তানের প্ররোচনা ছাড়া আর কিছুই নয়। তারপরে তারা পরস্পর গলায় গলায় মিলে ক্রন্দন এবং তওবা করলেন। এভাবে শাস ইবনে কায়সার প্রতি হিংসার আগুন নির্বাপিত হলো। এটা হচ্ছে কুচক্রী ও গন্ডগোলের একটা নমুনা যা ইহুদিরা মুসলিমদের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করতে থাকত। এ কাজের জন্য তারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করত এবং মিথ্যা রটনা রটাতে থাকত। তারা সকলে মুসলিম হয়ে সন্ধ্যায় ফকির হয়ে যেত এবং এভাবে সরল প্রাণ মুসলিমদের অন্তরে সন্দেহের বীজ বপন করার চেষ্টায় লেগে থাকত। কোন কোন মুসলমানের সাথে
তাদের অর্থের সম্পর্ক থাকলে তারা তার জীবিকার পথ সংকীর্ণ করে দিত, আর তাদের উপর মুসলিমদের ঋণ থাকলে তা তাদের ঋণ পরিশোধ করতো না, বরং অন্যায়ভাবে বক্ষণ করত এবং বলতো, আমাদেরকে ঋণ তো আমাদের উপর ওই সময় ছিল যখন তোমরা তোমাদের পূর্বপুরুষদের ধর্মের উপর ছিল, কিন্তু এখন তোমরা ওই ধর্ম পরিবর্তন করেছ, তখন আমাদের নিকট হতে ঋণ আদায় তোমাদের কোনো পথ নেই। প্রকাশ থাকে যে ইহুদিরা এসব কার্যকলাপ বদর যুদ্ধের পূর্বে শুরু করেছিল এবং তাদের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করার সূচনা করে ফেলেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের অবস্থাই ছিল যে তারা ইহুদিদের হিদায়াত প্রাপ্তির আশা করে তাদের সব কার্যকলাপের উপর ধৈর্য ধারণ করে চলছিল। এছাড়া এটা উদ্দেশ্য ছিল যে যেন ওই অঞ্চল শান্তি ও নিরাপত্তার কোনো ব্যাঘাত না ঘটে। সুতরাং আমরা বুঝতে পারলাম আজকে ইহুদিরা যেমন ভাবে চক্রান্ত করে চলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তারা এমন ভাবে ইসলাম ও মুসলমানদের বিভেদ লাগানোর বিষয়ে চক্রান্ত লেগে থাকতো। বনু কাইনুকার অঙ্গীকার ভঙ্গ। ইহুদিরা যখন দেখলো যে আল্লাহ তাআলা বদর প্রান্তের মুসলমানদেরকে চরম ভাবে সাহায্য করে তাদেরকে মর্যাদামণ্ডিত করলেন এবং দূরবর্তী নিকটবর্তী প্রতিটি স্থানের বাসিন্দাদের অন্তরে তাদের প্রভাব প্রতিফলিত হলো, তখন তাদের প্রতি শত্রুতা ও হিংসায় তারা ফেটে পড়ল। প্রকাশ্যভাবে তারা শত্রুতার ভাব প্রদর্শন করতে লাগলো এবং খোলাখুলিভাবে তারা বিদ্রোহ ঘোষণা করলো ও দুঃখ কষ্ট দেবার জন্য ঝাঁপিয়ে পড়ল। তাদের মধ্যে সবচেয়ে বড় অহিংসাপরায়ণ ছিল কাব বিন আশরাফ, যার আলোচনা আমরা সামনে করব ইনশাআল্লাহ। অনুরূপভাবে ইহুদিদের তিনটি গোত্রের মধ্যে সর্বাধিক হিংসুটে ছিল বনু কাইনুকা গোত্রটি। এরা সকলে মদিনার মধ্যে অবস্থান করত এবং তাদের মহল্লাটি তাদের নামই কথিত ছিল। পেশার দিক দিয়ে তারা ছিল স্বর্ণকার, কর্মকার ও পাত্র নির্মাতা। এই কারণে ওদের প্রত্যেকের নিকটে বহুল পরিমাণ সমরাস্ত্র মজুদ ছিল। তাদের যোদ্ধার সংখ্যা ছিল 700। তারা ছিল মদিনার সবচেয়ে বাহাদুর ইহুদি গোষ্ঠী। তাদের সর্বপ্রথম অঙ্গীকার ভঙ্গের বিস্তারিত বিবরণ হলো এই: আল্লাহ তাআলা যখন বদর প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করলেন, তখন তাদের বিরুদ্ধাচরণ চরম উঠল। তারা তাদের প্রতিহিংসা, অন্যায় পরায়ণ এবং ঝগড়া বাঁধানোর কার্যকলাপের সীমা আরও বাড়িয়ে দিল। সুতরাং যে মুসলিম তাদের বাজারে যেতেন তারা ঠাট্টা তামাশা এবং বিদ্রোহাত্মক আচরণ শুরু করে দিত এবং নানাভাবে কষ্ট দিত। এমনকি মুসলিম মহিলাদের নিয়েও তারা উপহাস ও ঠাট্টা বিদ্রোহ করত, কসুর করত না। এভাবে পরিস্থিতি যখন চরমে পৌঁছল এবং তাদের অধ্যত্বপনা বেড়ে চলল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বনু কাইনুকার বাজারে উপস্থিত হলেন এবং ইহুদিদেরকে ডেকে নানা প্রকার হিতোপদেশ প্রদান করলেন। ইমাম আবু দাউদ এবং অন্যান্যরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তর কুরাইশদেরকে পরাজিত করে যখন মদিনায় আগমন করলেন, তখন বনি কাইনুকার বাজার ইহুদিরা একত্রিত করে বললেন, হে ইহুদি সমাজ, তোমরা আনুগত্য স্বীকার করো, অন্যথায় কুরাইশদের মতো তোমাদেরকে বিপন্ন করতে হবে। কিন্তু তারা তার উপদেশ গ্রহণ করল না। চরম ধৃষ্টতা সহকারে তারা বলতে লাগলো, হে মুহাম্মদ, কতিপয় অনারী কুরাইশকে হত্যা করেছে বলে গর্বিত হয় না। যুদ্ধ সম্বন্ধে তারা একেবারে অনবজ্ঞ ছিল, কিন্তু আমাদের সঙ্গে যখন যুদ্ধ হবে তখন বুঝবে যে ব্যাপারটি কত কঠিন। তাদের সবের জবাবে আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে তাদেরকে বলে দাও, তোমরা অচিরেই পরাজিত হবে আর তোমাদেরকে জাহান্নামের দিকে হাঁকানো হবে।
ওটা কতই না নিকৃষ্ট আবাসস্থল, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে। সেই দুদল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল, একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অন্য দল ছিল কাফির। মুশরিকরা মুসলমানদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখেছিল। আল্লাহ যাকে ইচ্ছাশীল সাহায্য দ্বারা শক্তিশালী করে থাকেন, নিশ্চয় এতে দৃষ্টমানদের জন্য শিক্ষা রয়েছে। মোট কথা বনু কাইনুকা যে জবাব দিয়েছিল তাতে পরিষ্কার ভাবে যুদ্ধের ঘোষণাই ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রোধ স্মরণ করে ধৈর্য ধারণ করেন। অন্যান্য মুসলিমগণ ধৈর্য ধারণ করে পরবর্তী অবস্থার জন্য অপেক্ষা করতে থাকেন। এদিকে ওই হিত উপদেশ পর বনু কাইনুকার ইহুদীগণের ঔদ্ধত্য আরো বেড়ে যায় এবং অল্প দিনের মধ্যে তারা মদিনাতে হাঙ্গামা শুরু করে দেয়। এর ফলশ্রুতিতে তারা নিজেদের কবর নিজের হাতে খনন করে এবং নিজেদের জীবন বিপন্ন করে তোলেন। আবু ওয়ান থেকে ইবনে হিশাম বর্ণনা করেছেন যে এক সময় জনক মুসলিম মহিলা বনু কাইনুকার বাজারে দুধ বিক্রি করে বিশেষ কোনো প্রয়োজনে এক ইয়াহুদী স্বর্ণকারের কাছে গিয়ে বসে পড়েন। কয়েকজন দুর্বৃত্ত ইহুদী তার মুখে অবগুণ্ডন খোলে আবার অপচেষ্টা করে তাতে মহিলাটি অস্বীকার করেন। এ স্বর্ণকার গোপনে মহিলাটির পরিহিত বস্ত্রের এক প্রান্তে তার পিঠের উপরে গিয়ে দিয়েছিলেন। তিনি তা বুঝতে পারলেন না। তিনি উপরে গিয়ে বিবস্ত্র হয়ে পড়লেন। ভদ্র মহিলাকে বিবস্ত্র অবস্থায় প্রত্যক্ষ করে নরপিশাচের দল হো হো করে হাত টানিয়ে দিতে থাকলো। মহিলাটি ক্ষোভ লজ্জায় মৃত্যু প্রায় হয়ে আর্তনাদ করতে লাগলেন। তা শুনে জনৈক মুসলিম ওই স্বর্ণকারকে আক্রমণ করে হত্যা করেন। প্রত্যুত্তরে ইহুদীগণ মুসলিমটির উপরে ঝাঁপিয়ে পড়ে হত্যা করেন। এরপর নিহত মুসলিমটির পরিবার বর্গ চিৎকার করে ইহুদীদের বিরুদ্ধে মুসলমানদের নিকট ফরিয়াদ করলেন। এরপরে মুসলিম ও বনু কাইনুকা ইহুদীদের মধ্যে সংঘাত বেজে গেল। সুতরাং বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও বিভিন্ন গোত্র সম্প্রদায় ইসলামের বিদ্বেষ করত এবং তারা প্রায় সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে জয়লাভ করার মনোবাসনা করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করে দিত যে তাদের যুদ্ধের ময়দানে হেরে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকত না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু